বছরের সব থেকে আনন্দের সময়টা আসছে। আমরাও ততটাই আনন্দে আছি যতটা তোমরা আছো, এবং তোমরা একেবারেই আমাদের পাড়ার পুজোর মতো। এটা প্রথমবার না, আগের বারও এসছি আমরা, তার আগেও এসছি ইনফ্যাক্ট। দেবলিন ওখানে কোনায় দাঁড়িয়ে আছে। তো আমরা ইনফ্যাক্ট গোটা রাজ পরিবার আজকে এখানে এসছে। আমাদের তিনজনকে দেখা যাচ্ছে, আর অনেকজন ওখানে আছে। খুবই আনন্দ হচ্ছে। পুজো বলতে তোমার কাছে কি ছোটবেলার পুজো, এখন পুজো বলতে প্রথম কি মাথায় আসে? পুজো বলতে অনেকটা আনন্দ, খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা। তোর খাওয়া দাওয়াই জানি। পুজোর প্রেম? পুজোর প্রেম ছোটবেলায় ছিল, এখন আর পুজোর প্রেম হয় বলে বলছি না। আমার হয় না কথা। আমার ওকে প্রশ্ন যদি আমার থেকে করার চেষ্টা করে, তোর প্রেম নিয়ে আমার পুজোর প্রেম হয় না। এখন হয় না, হয়নি? ছোটবেলায় হয়েছে। আমার প্রেম তোর তো এখনো ক্যামেরার সামনে, মানে আমার কোনো চাপ নেই, তোর প্রেমটাই জানা যাচ্ছে। আমার প্রেম ছোটবেলায় হতো এরকম। এটা একটা বেশ মানে ডিবেটের মধ্যে রয়েছে ব্যাপারটা। এটা আমার কথার মধ্যে চলতে থাকে, এরকম ডিবেট ঝগড়াঝাটি। ও বলে আমরা নাকি টম এন্ড জেরি, এসব চলে আর কি। আচ্ছা, তো এই যে পুজো আসছে, পুজো বলতে প্রথম কি মনে হয়? প্রথমে মনে আসে পূজা ঠাকুরের মতো ঢাকের শব্দ। কারণ ছোটবেলায় মুখটাই সব থেকে বেশি আকর্ষণ করতো, যখন হ্যালোজেনের হলুদ আলোটা পড়তো, যখন আর মুখটা চকচক করতো, সেই মুখটা আর সিঁদুর আর ঢাকের শব্দ। সিঁদুর খেলাটা সব কারণ দুর্গা মায়ের গালে যে পড়তো, এবং ছোটবেলা থেকে মায়ের কাছে মায়ের স্মৃতি বলতো সিঁদুরটাই। হ্যাঁ, আর আফটার বাবাদের আফটার শেভ লোশন, দুটো ভয়ঙ্কর নস্টালজিক, ওল্ড স্পাইস, রাইট, ভয়ঙ্কর নস্টালজিক ব্যাপার। তো আমার কাছে এগুলো খুবই গন্ধ মাখা ব্যাপার, শুধু একটা নিজস্ব গন্ধ হয়। আমি খুব ভালোবাসি গন্ধ দিয়ে বিচার করি।